হ্যাঁ ভাবি, আপনি ছবিটা পাঠান, আমি ওরে দেখাই। তোমারে নিয়ে কোথাও ঘুরতে যাওয়াই বিপদ, এত প্ল্যান করা লাগে? এই দেখো, এই হোটেলটা সুন্দর না? টুম্পা ভাবি যখন কুয়াকাটা গেছিল এই হোটেলে উঠছিল। টুম্পা ভাবের মনে নাই? এটা তো কুয়াকাটা না, এটা তো কক্সবাজার। এই হোটেলেই তো আমরা উঠছিলাম। এই শোনো, হ্যাঁ বলো। আচ্ছা তুমি আমাকে ভালোবাসা শুরু করছো কবে থেকে? তোমার মনে আছে তোমার বাসার সামনে একটা পাগলা কুত্তা ছিল? হ্যাঁ মনে আছে। ওই কুত্তায় যেদিন কামড়াইছে সেদিন থেকে। ও আচ্ছা, কি বললা? আপনার স্ত্রীকে অবশ্যই এই কথাগুলি জানাবেন। 1. অজু করে যেন খাবার বানায়। 2. বিসমিল্লা বলে যেন চুলা জ্বালায়। 3. মাথায় কাপড় দিয়ে খাবার বানায়। 4. দুরূদ শরীফ পড়ে যেন রান্না করে। 5. জিকির করতে করতে খাবার বানালে খাবারে বরকত হবে এবং খাবার যারা খাবে সবাই নেককার হবে ইনশাআল্লাহ। এই কথাগুলো নিজের কাছে রাখবেন না, আপনার প্রিয়জনদের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। তোরে বিয়া করে আমার শান্তি নাই ঘরে, আগে তো বেশ ভালোই ছিলাম বিয়া না করে। আমি এত ভুল করেছি তোরা বিয়া করে, কাজকর্ম না করে শুধু বসে থাকে ঘরে। বিয়ের আগে তুমি আমাকে কত ভালোবাসতা, এখন আর সেই ভালোবাসা খুঁজে পাই না। বিয়ের আগেই ভালো ছিল, তোমার যন্ত্রণা এখন শান্তিতে ঘুমাইতেও পারি না। বিয়ের আগে আমার কোলেই তো মাথা রাইখে শান্তিতে ঘুমাইতা, এখন ঘুমাও না কেন? কেমনে ঘুমাবো? আমি ঘুমাইলেই তো আমার মানিব্যাগ দিয়ে তুমি টাকা চুরি করবা। অরুণ ভাই, বেশ কিছুদিন হলো লক্ষ্য করতেছি আপনার সাথে ভাবি অনেক দুর্ব্যবহার করে, কারণ কি? আর ভাবি বললেন না, 7 জন্মের কাহিনী শুনেছিলাম, কোন কোন জন্মে স্বামীর সাথে কিরকম ব্যবহার করবে। কাহিনী শুনেই আপনার সাথে দুর্ব্যবহার করবে, এইটা ভাই হজম করতে পারলাম না। যখন সে বুঝতে পারছে আমার সাথে তার এটাই শেষ জন্ম, তারপর থেকেই অশান্তি করা শুরু করছে। আজকে তোর গুষ্টি দিয়ে ষষ্ঠী পূজা করব আমি। এই শুনছো, পায়েস খাইতে ইচ্ছা করতেছে, একটু পায়েস খাওয়াবা? অবশ্যই খাবো, চিনি শেষ হয়ে গেছে, চিনি নিয়ে আসো। এগুলো কি বলো তুমি? সকালে না 2 কেজি চিনি আনলাম, শেষ হলো কি করে? তুমিই তো বলছিলে বাইরে থেকে কিছু নিয়ে আসলে ধুয়ে ব্যবহার করতে, চিনি ধুলে কতটুক থাকে? তুমি না বলছিলা সোনার কি জিনি কিনা দিবা? ও হাসাই তো আমার তো মনেই নাই, আনছি তো। তুমি কইছো আমি কি নাম তারি? এই যে এটা টিয়ার ফোন। ইয়ারফোনের তো, এটা শোনার জিনিস, এই শুনো। বিয়ের আগে তুমি আমাকে কত ভালোবাসতা, এখন আর সেই ভালোবাসা খুঁজে পাই না। বিয়ের আগেই ভালো ছিল, তোমার যন্ত্রণা এখন শান্তিতে ঘুমাইতেও পারি না। বিয়ের আগে আমার কোলেই তো মাথা রাইখে শান্তিতে ঘুমাইতা, এখন ঘুমাও না কেন? কেমনে ঘুমাবো? আমি ঘুমাইলেই তো আমার মানিব্যাগ দিয়ে তুমি টাকা চুরি করবা।